নমস্কার বন্ধুরা, আমি কাজল। কাজল কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আমি আপনাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো পুরভরা পাখির রেসিপি। পুরভরা পাখির নাস্তা করার জন্য আমি এখানে ময়দা নিয়েছি, দুটো সেদ্ধ করা আলু আর একটা ডিম সেদ্ধ, লবণ, চিনি, গোলমরিচ গুঁড়ো আর গোটা গোলমরিচ আছে, একটা কাঁচা ডিম, ভাজা মশলা, ধনে, জিরে, শুকনো লঙ্কা শুকনো করে নেড়ে গুঁড়ো করে নিয়েছি, আর আছে সাদা তেল, চেরি ফল আর ম্যাগি মশলা। ময়দাটা মাখার জন্য আমি এখানে একটা পাত্র নিয়েছি, কাঁচা ডিমটা ফাটিয়ে নেব, হাফ চামচ চিনি, স্বাদ মতো লবণ, 3 চামচ সাদা তেল। এবার আমি ভালো করে ভেটে নেব। ভালো করে ভেটে নিয়েছি, এবার ময়দাটা মিশিয়ে দেব। এখানে আমি 3 কাপ ময়দা নিয়েছি, ওইটা মিশিয়ে দেব। ময়দাটা ভালো করে মেখে নিয়েছি, দেখুন কতটা নরম হয়েছে। এবার ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। ছাঁকনি নিয়েছি, আলুটাকে ভালো করে ম্যাশ করে নেব। ডিম সেদ্ধটাকে গ্রেটারে গ্রেট করে নেব, আমি বড় দিকটাই করব। তো আমি আলু আর ডিমটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি, আর তো এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে নেব। ভাজা মশলা 1 চামচ, ম্যাগি মশলা, গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার আমি মেখে নেব। তো আমি ভালো করে মেখে নিয়েছি, হাতেতে সাদা তেল মেখে নেব আর একটু আলুর পুরটা নিয়ে নেব। আর লম্বা করে নেব। এরকম করে লম্বা করে নেব। তো আমি সব লম্বা করে নিয়েছি। যদি আলু মাখাটা একটু নরম হয় তাহলে কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারেন। আমার আলু মাখাটা খুব নরম নয়, তাই আমি কর্নফ্লাওয়ারটা দিলাম না। 5 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকাটা খুলে দেখব আর একটু মাখিয়ে নেব। আমি সব লিচি কেটে গোল করে নিয়েছি, প্রথমে ময়দা ছিটিয়ে দেব। একটা লিচি নিয়ে এবার লম্বা করে বেলে নেব। আমি লম্বা করে রুটিটা বেলে নিয়েছি, এখন আমি আলুর পুরটা দিয়ে দেব। এক সাইডে বসিয়ে দিয়ে পেঁচিয়ে নেব। তো আমি এতটা লম্বা করে নিয়েছি, এই এতটা থাকতে দিয়ে এরকম করে পাক করে এর নিচে দিয়ে তুলে দেব। মুখটা করে নেব। এটা কাঁচি নিয়েছি, ঠোঁটটা করে নেব, হালকা করে কেটে নেব। চোখ করে নেব, দুটো গোলমরিচ বসি আর একটা চেরি ফল নিয়েছি, ওইটা দিয়ে দেব। এবার পালক করে নেব, এই সাইড দিয়ে কেটে, কাঁচি দিয়ে কেটে কেটে। এবার এই সাইড দিয়ে কেটে নেব। এবার লেজটা করে নেব, একটু চ্যাপটা করে নেব। কাঁটা চামচ নিয়েছি, চেপে দেব। একটা ছুরি নিয়েছি, এবার মাছ বরাবর কেটে নেব। এবার এই দুদিক দিয়ে একটু মুড়ে নেব। হয়ে গেছে পুরভরা পাখি। তো আমার দেখে তো লাগছে পাখি, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন।
তো আমার সব পাখিগুলো হয়ে গেছে, তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন এবার আমি পাখিগুলোকে ভেজে নেব। হয়ে গেছে পুরভরা পাখির রেসিপি। তো একটা আমি কেটে দেখাবো, দেখুন কতটা মচমচে হয়েছে। খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো হয়ে গেছে পুরভরা পাখির রেসিপি। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।